ফিরিয়ে দেয়। এমন সময় ওই সমস্ত লিডারেরা বলল, ঠিক আছে চিঠি তো পেলাম, কিন্তু এত সহজে ফিরিয়ে দিতে পারি না। তোমাদের খলিফাকে আমাদের কাছে দেখা করতে বলো, তোমাদের খলিফার সঙ্গে বোঝাপড়া করব। কেন তিনি আমাদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস ফিরে পেতে চান? তার খেলাফত চলছে, তার রাজত্ব চলছে, কেন তিনি আমাদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস ফিরে পেতে চান? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, খবর চলে গেল মদিনা শরীফে। মদিনা শরীফে হযরত ওমর ফারুক ভাই আমার, তার কাছে খবর চলে গেল বাইতুল মুকাদ্দাসের যারা দায়িত্বে আছে ইহুদি নাসারারা, তারা আপনার সঙ্গে মিটিং করতে চায়, আপনার সঙ্গে তারা বোঝাপড়া করতে চায়। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা হযরত ওমর ফারুক আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে একজন গোলামকে নিলেন, একজন গোলামকে নিলেন এবং নিজে অনেকেই বলল, হুজুর জালেমদের মাঝখানে আপনি একা যাবেন না। ইমানদারদের কোনো ভয় থাকে না, যারা ইমানদার হয়, যারা তাওয়াক্কুল করে আল্লাহর উপর, যাদের বিশ্বাসটা থাকে আল্লাহর উপর, তাদের কোনো ভয় নাই, ডর নাই। আমার আল্লাহ কোরআন মাজিদে তাই জানিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত বন্ধু হয়ে যায়, আমি আল্লাহ বলি তাদের কোনো ভয় নাই, ডর নাই, তাদের কোনো চিন্তা নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। দেখুন আমরা নিজেদের স্বার্থের জন্য কত কিছু কুরবান করি, কিন্তু সাহাবায়ে কিরামেরা আল্লাহ এবং রাসূলের স্বার্থে নিজেদের জীবনকে কুরবান করেছেন। হযরত ওমর ফারুক আল্লাহর এক দুশমনের সঙ্গে লড়াই করছে, হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুর সঙ্গে রাসূলের দুশমনের সঙ্গে লড়াই হচ্ছে, ইসলামের দুশমনের সঙ্গে লড়াই হচ্ছে। এমন সময় হযরত আলী মুর্তজা, যাকে শেরে খোদা বলা হতো, আসাদুল্লাহ বলা হতো, আল্লাহর বাগ যাকে বলা হতো, সিংহ বলা হতো, শের বলা হতো, বাবা আল্লাহ তাকে এত ক্ষমতা দিয়েছিল, হযরত আলী মুর্তজা ক্ষমতার কাছে কেউ পেরে উঠতো না। আল্লাহ তাকে এত শক্তি দিয়েছিল, ভাই আমার দোস্ত আমার, কামুস দুর্গের ভাই আমার লোহার দরজা এক হাতে ঢাল বানিয়ে নিয়েছিলেন। পরবর্তীকালে যে লোহার দরজা তোলার জন্য প্রায় কিছু কম বেশি বহু মানুষ দিয়েও লোহার দরজা তোলা যায় না, এত বিশাল একটা লোহার দরজাকে হযরত আলী মুর্তজা ভাই আমার নিজের ঢাল বানিয়ে নিয়েছিলেন। আল্লাহ তাকে এমন কুদরতি শক্তি ঠিক টাইমে দান করেছিলেন। হে তরুণ যুবকেরা, সে হযরত আলী মুর্তজার সঙ্গে পারে এমন কি আছে? হযরত আলী মুর্তজা দুশমনে রাসূলের জমিনে ফেলে তার বুকের উপর বসে পড়েছে, ভাই আমার মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। আমার রাসূলের সম্বন্ধে এত বড় বাজে কথা বলেছিস, আমার নবীর বিরুদ্ধে এত বড় বাজে কথা বলেছিস, আমার দ্বীন সম্পর্কে এত বড় কুকথা বলবি, তোকে বাঁচতে দেব না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় ভাই আমার জালেমের বুকে উঠে বসেছেন হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু। জালেম কি করলো? কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি যাতে মেরে ফেলে, তার জন্য হযরত আলী মুর্তজার মুখেতে থুতু নিক্ষেপ করলো। ভাই আমার জমিনে পড়ে পড়ে থুতুটা নিক্ষেপ করলো হযরত আলীর মুখে, যাতে করে হযরত আলী বেশি কষ্ট না দিয়ে তাড়াতাড়ি হত্যা করে। এই যখন মুখেতে ভাই আমার থুতু নিক্ষেপ করে দিয়েছে, হযরত আলী মেরে ফেলা তো দূরের কথা, তাড়াতাড়ি ওই জালেমকে হযরত আলী মুক্তি দিলেন। হে জালেম, তোকে আমি আজকের জন্য ছেড়ে দিলাম। সেই ব্যক্তি তখন উঠে দাঁড়িয়ে বলল, আলী কি ব্যাপার?
কেন তুমি এমন করলে? বলে শোনো, এতক্ষণ আমি তোমাকে মারছিলাম আল্লাহ এবং রাসূলের জন্য, কারণ তুমি আমার ইসলামের শত্রু, কারণ তুমি আমার নবীর শত্রু, আমার নবীর বিরুদ্ধে কটু কথা বলেছো, আমার নবীর বিরুদ্ধে গালাগালি করেছো, আমার রাসূলের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছো, আমার নবীর দুশমনি করেছো। আমার বাপকে কেউ গাল দেবে, আমি ছেড়ে কথা বলবো? কি বলবো? তার জন্য যেমন ব্যবস্থা নেওয়ার তেমন নেব। যখন যেটা আইন আছে সেই আইনে হাঁটবো। ভাই আমার, দোস্ত আমার, এখনকার যুগে আপনার বাপকে গালাগালি করলে আপনি মারতে পারবেন না, কারণ আইন হাতে তুলে নিলে আপনাকেও শাস্তি পেতে হবে। কথা ঠিক না বল? আপনাকে প্রশাসনের দ্বারস্থ হতে হবে, আইনের দ্বারস্থ হতে হবে। কিন্তু তৎকালীন যুগে ভাই আমার প্রত্যেকের কাছে তরোয়াল থাকতো। তখনকার যুগে এই সিস্টেম ছিল না ভাই আমার। বিচার নিজেরাই করতো, তা বিচারক যদিও ছিল কিন্তু মাঝে মাঝে প্রয়োজনে নিজেরাই বিচার করতো। হে তরুণ যুবকেরা, আর হযরতে ওমর, হযরতে আলী, এনারা তো এক একজন সৈন্য, এক একজন এনারা তো কমান্ডার। কমান্ডারের সামনে দেশের বিরুদ্ধে কথা বললে কমান্ডার ছেড়ে কথা বলবে না, বিচারের অপেক্ষা করবে না, শাস্তি তখনই দেবে। কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, হযরতে আলী মুর্তজা সেই সময় বললেন, ওরে জালেম শুনে রেখে দে, তুই এতক্ষণ তোকে আমি মারছিলাম আমার নবীর জন্য, যখন তুই আমার মুখে থুতু নিক্ষেপ করলি আমার রাগ বেড়ে গেল, তখন আত্মকেন্দ্রিক হয়ে গেলাম, আমার রাগ বেড়ে গেল। আমি তখন চিন্তা করলাম, এতক্ষণ তো নবীর জন্য মারছিলাম, আল্লাহ এবং রাসূলের জন্য তোকে মারছিলাম, এখন যদি আমি মারি সেটা আমার নিজের জন্য হবে, তাই আমি নিজের জন্য তোকে মারতে পারি না, এটা ইসলামে নিষেধ। আমি সঙ্গে সঙ্গে আল্লাহ এবং রাসূলের জন্য আমি মারছিলাম, আর নিজের জন্য না মেরে আমি তোকে ক্ষমা করে দিলাম। এই যে আদর্শ, ওই জালেম আদর্শে আদর্শবান হলো, নবীর আখলাক, নবীর চরিত্র, হযরতে আলীর আদর্শে মুগ্ধ হয়ে গিয়ে সেই সময় সেই ব্যক্তিটা বলল, যে নবীর শিষ্যের, যে নবীর কমান্ডারের, যে নবীর সেনাপতির এত সুন্দর আদর্শ হয়, সেই নবীর আদর্শ কত ভালো, আর সেই নবীর আদর্শ থেকে আমি দূরে থাকতে পারি না। আমি সেই নবীর কাছে এখনই গিয়ে নবীর হাতে হাত দিয়ে নবীর শিষ্যত্ব গ্রহণ করতে চাই। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় একটা উট নিলেন, একজন গোলামকে নিলেন, চাকরকে নিলেন, উট নিয়ে চলতে লাগলেন। আল্লাহর নবীর আদর্শ, বিদায় হজের সময় আল্লাহর নবী বলেছিলেন, তোমার অধীনস্থ চাকর বাকর, কাজের লোক যারা তোমার অধীনস্থ কাজ করে, কারিগর, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না, তাদেরকে তোমার সমমর্যাদা দেবেন, তাদেরকে সমান চোখে দেখবেন, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। আমার নবী দাস দাসত্বের প্রথা পৃথিবীর জমিন থেকে ঘুচিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, ইতিহাস খুলে দেখুন, দাস দাসীদের উপর মানুষ কত না অত্যাচার করেছে, রাজা বাদশারা কত না জুলুম করেছে, দাস দাসীদের উপর অমানসিক অত্যাচার করেছে। অথচ ইসলাম খুলে দেখুন, মানুষকে মানুষের মর্যাদা 1450 বছর আগে আল্লাহর নবী দিয়েছেন। হযরতে বেলাল ছিল একটা দাস, সেই বেলালের উপর কত না অত্যাচার করা হয়েছে, আল্লাহর নবী বেলালকে মুক্ত করেছেন। হযরতে আবু বকর সিদ্দিককে পাঠিয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিক বেলালের মালিকের কাছে উপযুক্ত পয়সা দিয়ে বেলালকে মুক্তি করেছিলেন। বেলাল যখন ঈমান আনে অনেক বাধা এসেছে, তারপরেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে না? আরে জোরে হবে না? হাবসি বলে কেন এত ঘৃণা করে ভাই, অন্যায় ভাবে অত্যাচার কেন করা হয়? হাবসি বলে কেন এত ঘৃণা করে ভাই, অন্যায় ভাবে অত্যাচার কেন করা হয়? মরুভূমির উপরেতে
মরুভূমির উপরে বুকে পাথর তার চাপিয়েছে তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে জোরে হবে না জোরে হবে না মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে আপন ভাইয়ের দুঃখে মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে আপন ভাইয়ের দুঃখে আবু বকর ছুটে গিয়ে উমাইয়ার কয় যতদিন আর লাগবে লাগুক বেলাল আমার চাই মরুভূমির উপরেতে বুকে পাথর তার চাপিয়েছে তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে জোরে হবে না জোরে হবে না মক্কা বিজয়ের পর সেই বেলালকে আল্লাহর নবী বলেন হে বেলাল তুমি কাবা ঘরের ছাদে উঠে গিয়ে আযান দাও এই ওয়াজটা আপনাদের শোনা বেলাল কাবা ঘরের ছাদে উঠে গিয়ে দেখছে সর্বনাশ আমি কোন দিকে মুখ করে আযান দেব এতদিন মদিনা শরীফ থেকে নবী বলেছিলেন কাবা ঘরের দিকে মুখ করে আযান দিচ্ছিলাম আর আজকে নবী বললেন কাবা ঘরের ছাদে উঠে আযান দেন তা আমি কি মুখটা নিচের দিকে করে আযান দেব না অন্য কোন দিকে মুখ করে আযান দেব নবী পাক বলেন কি হলো বলে হুজুর কোন দিকে মুখ করে আযান দেব বুঝতে পারছি না আল্লাহর নবী বলেন হে বেলাল আল্লাহ আমাকে কাবারও কাবা বানিয়েছেন তুমি আমার দিকে মুখ করে আযান দাও জোরে হবে না হযরতে বেলাল আযান দিয়েছিলেন বেলালের প্রতি আওয়াজ দিলেন নবীজি যখন প্রিয় বেলাল উঠলো কাবার ছাদে তখন জোরে বলা যাবে না ঠান্ডা লাগছে বেশি নাকি শেষ করে দেব না হবে এই কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি এই সিরিয়াস শুনছে সব কেউ তো হাত তোলেনি মাশাআল্লাহ আচ্ছা এবার বলেন তো দেখি কারা কারা চান একটু কম্বল থেকে হাতটা বের করে দেখা ওরে বাবা মাশাআল্লাহ সবাই বের করেছে মাশাআল্লাহ ঠান্ডাতে কত জড়সড় তারপর হাত বের করছে বেলালের প্রতি আওয়াজ দিলেন নবীজি যখন প্রিয় বেলাল উঠলো কাবার ছাদে তখন হযরত বেলাল উঠে জানান কোন মুখে দেব আযান কোন মুখে দেব আযান নবীজি তখন বলছেন হে বেলাল আমার দিকে মুখ করে আযান দাও নবীজি বলেন বেলাল আল্লাহ দিয়েছেন মোর সম্মান করেছেন কাবার কাবা দাও এদিকে ফিরে আযান জোরে হবে না জোরে হবে না নবীজি বলেন বেলাল আল্লাহ দিয়েছেন মোর সম্মান করেছেন কাবার কাবা দাও এদিকে ফিরে আযান ভাইরা আমার তরুণ যুবকেরা আমার ইসলামের দাস দাসীদের কি মর্যাদা দেওয়া হয়েছে হযরতে বেলাল তার জ্বলন্ত উদাহরণ হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা ইসলামে যা কিছু বলা হয়েছে সব বিজ্ঞান সম্মত বাস্তব সম্মত কেসিয়াস ছিলেন কালো সাদা চামড়ার মানুষেরা ঘৃণা করত
অথচ বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন। মনে বড় দুঃখ ছিল, আমি কৃষ্ণাঙ্গ বলে শ্বেতাঙ্গরা আমাকে ঘৃণা করে। যেদিন নবীর জীবনী জানতে পারলেন, আল্লাহর নবী 1450 বছর আগে কালো আর সাদা চামড়ার পার্থক্য পৃথিবী থেকে ঘুচিয়ে দিয়েছেন, সেই দিনে কেসিয়াস গেলেন আল্লাহর নবীর শিষ্যত্ব গ্রহণ করে মুহাম্মদ আলী নাম নিয়ে সারা পৃথিবীর জমিনে ইসলামকে পৌঁছে দিলে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবী আমার কেমন দিন শিখিয়েছিলেন, কি দয়া কি মায়া। ইসলাম শান্তির কথা বলেছে, ISLAM ইসলাম, I for IS for should, L for love, A for one, M for mankind, I should love all mankind। আমার উচিত সারা পৃথিবীর মানুষকে ভালোবাসা, সারা পৃথিবীর মানুষকে মহব্বত করা, এটা হলো আমার উচিত। হে তরুণ যুবকেরা, ইসলাম সুন্দর করে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। হে জওয়ান যুবকেরা, দয়ার নবী সুন্দর করে মানুষের কাছে সে আদর্শ পৌঁছে দিয়েছেন। হে মুসলমান, अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम और मोहब्बत का नाम है इस्लाम। इस्लाम शांतिर कथा बोले, इस्लाम भातृत्वेर कथा बोले। नबी आमार जा शिखिয়েছেন সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা পাওয়া যায়। আল্লাহর নবী ডান দিকে কাত হয়ে ঘুমানোর কথা বলেছেন। আজকের যুগে বাস্তবসম্মত এবং বিজ্ঞান সম্মত। আল্লাহর নবী চেটে বুঝে খাবার খাওয়ার কথা বলেছেন। আজকের যুগে বিজ্ঞান সম্মত বাস্তবসম্মত। আল্লাহর নবী, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ান, নবী আমার বলেছেন যখন ঘুমাবে তখন ঘরের লাইটটা বন্ধ করে দিয়ে ঘুমাও। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা ভাই আমার প্রমাণ করেছে, ভাই আমার রাত্রে ঘুমানোর পরে 2 ঘন্টা পর দরজা যদি বন্ধ থাকে, লাইট যদি বন্ধ থাকে, মাথার এক পাশ থেকে একটা ভাই আমার হরমোন নিঃসৃত হয়, যে হরমোনটা আপনার আমার ব্রেনকে সুস্থ রাখতে কাজে লাগে। আমাদের দুঃখ, আমাদের ভাবনা, আমাদের চেতনা, আমাদের মহাব্বত, আমাদের ভালোবাসা, আমাদের ভাই আমার সমস্ত রকম যে আবেগ, আবেগ, দুঃখ, কষ্ট, দুঃখ, বেদনা, এই সব কিছুকে কন্ট্রোল করে আমাদের ব্রেন। এই ব্রেনের কন্ট্রোলের জন্য এই হরমোনটার প্রয়োজন, আর এই হরমোনটা পর্যাপ্ত পরিমাণে ব্রেনে নিঃসৃত হওয়ার জন্য ভাই আমার অন্ধকার হওয়া প্রয়োজন। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা সে কথা বলছেন। 1450 বছর আগে দয়ার নবী বললেন, যখন তোমরা ঘুমাবে অবশ্যই লাইটটা বন্ধ করে তোমরা ঘুমিয়ে যাও। জোরে হবে না? আর জোরে হবে না? তাহলে যেটা আমার নবী বলেছেন সব বিজ্ঞান সম্মত, বাস্তব সম্মত। পৃথিবীর বড় বড় অথার পণ্ডিতদের আজকে অবাক হয়ে যায়, ভাইরা আমার নবী কি আদর্শ দেখিয়েছেন, নবী কি ব্যবহার দেখিয়েছেন। তাই গুগলে গিয়ে আপনি সার্চ করবেন হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, গুগল আপনাকে আনসার দেবে গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, দয়ার নবী বলছেন মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দেবেন। ইয়াকুনু ফি মাহনাতে আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা। নবী আমার ঘরটা মাঝে মাঝে নিজে হাতে ঝাড়ু দিতেন। মাঝে মাঝে নবী আমার স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করতেন। আচ্ছা, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো যদি আপনি করেন, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেন, তো আপনার প্রেম বাড়বে না কমবে আমাকে একটু বলেন। স্বামী স্ত্রীর প্রেম বাড়বে না কমবে? একটু হ্যাঁ হু দেন বাবা মা। বাড়বে তো? হ্যাঁ। ওরে বাপ রে বাপ, এমন বাড়বে যে স্ত্রী স্বামীকে ছাড়া থাকতে পারবে না, আর স্বামী স্ত্রীকে ছাড়া থাকতে পারবে না। এমনই মহাব্বত আল্লাহ তাদের দেবেন। বুড়ো বুড়ি হয়ে যাবে কিন্তু প্রেম কমবে না। আর এখন দেখুন ইয়ং ছেলেদের মধ্যে প্রেম নাই। কেন? ইয়ং ছেলেদের মধ্যে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা নাই। রাতের বেলা ঘরে ঢোকেন 224/40 চলছে। কেন? আসলে এরা শাহরুখ খানের কাছ থেকে প্রেম শিখেছে। শাহরুখ খানের কাছ থেকে প্রেম শিখেছে, বুঝতে পারছেন? যা প্রেম সব বিয়ের আগে,
হাত কেটে ফাঁক করে দিয়েছে, সেখানে আবার আই লাভ ইউ লিখেছে। ওরে বাপ রে বাপ, কি মহাব্বত রে ভাই। বলছে রেল লাইনে মাথা দেব, তোকে না পেলে বিষ খাবো, গলায় দড়ি দিয়ে মরবো, কেউ বুঝতে পারবে না কোথায় গেল। বাপ মনে মনে বলছে আমার নাই ছাই একটাই ছেলে, হাড়ি মুচি ডোম চাঁড়াল যেই হোক না কেন তাড়াতাড়ি নিয়ে আয়, ওর সাথে বিয়ে দে ভাই, ছেলেটা মরে না যায়। হাই রে হাই, ঠিক আছে ভালোই হলো, 2 বছর ভালো করে কাটলো, দুটো একটা ছেলে পুলের বাচ্চা কাচ্চার বাপ মা হলো। দেখা গেল অভাব জানালা দিয়ে ঢুকলো, প্রেম দরজা দিয়ে বেরিয়ে গেল। আর তারপরে রাত্রে 9টা বাজলে 10টা বাজলে প্রতিদিন খুঁটিতে নাটিতে ঝগড়া, 22440 ঢিসুম ঢাসাম। কি রে ভাই, বলছে প্রেম আর নাই, সব জানালা দিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, শিক্ষকের স্ত্রী ঝগড়ার সময় ওই আমাকে বেশি শেখাতে শোনাও, অভিনেতার স্ত্রী ঝগড়ার সময় বলছে আমার সঙ্গে নাটক করো না, ধোপার স্ত্রী ঝগড়ার সময় বলছে একদম ধুইয়ে দেব, দোকানদারের স্ত্রী ঝগড়ার সময় বলছে আমাকে সস্তা মাল পেয়েছো, ইঞ্জিনিয়ারের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে পালি চাপা দিয়ে দেবো, কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলছে কেটে টুকরো টুকরো করে দেবো, আর জেলের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে মেরে কেটে টুকরো টুকরো করে দেব, কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলছে কেটে টুকরো টুকরো করে দেব, আর জেলের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে শুটকি মাছ বানিয়ে দেব। আর হুজুর মাওলানা আলেম ওলামা ইমাম সাহেব মাওলানা সাহেবদের বাড়িতে হাড়ির কাছে হাড়ি থাকলে ঠোকাঠুকি হয়, তারা বলে আমরা নামাজি, আমরা কোরআন পড়ি, আমরা দ্বীন শিখি, আমরা নবী এবং রাসূলের পথে সমস্যা মিটিয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, রাসূলের আদর্শকে সামনে রাখতে হবে। আজকে মুসলমান রাসূলের আদর্শ ভুলে গিয়ে এটা এই দল, ওটা ওই দল, ওটা সেই দল, এক মুসলমান আর এক মুসলমানকে ঘৃণা করি। মনে রাখবে, কে দেওবন্দি, কে বেরলভী, কে আহলে হাদিস, কে লামাযহাবী, কে তাবলীগ, কে ফুরফুরা, ভাই আমার, কে সিপিএম এর মুসলমান, কে তৃণমূলের মুসলমান, কে কংগ্রেসের মুসলমান, সে আপনার দল, আপনার মাযহাব, আপনার সিলসিলা, আপনার রাজনীতি, আপনার পলিটিক্স আপনার জায়গায় রাখুন, কিন্তু আপনি কলেমার ভাই এটা মনে রাখুন। জোরে বলুন সুবহানাল্লাহ। কলেমার ভাই আপনি এক, এটা মনে রাখুন। শুধু মুসলমান মুসলমানের ভাই এটা নয়, মুসলমান মুসলমানের তো কলেমার ভাই অবশ্যই। একজন কলেমার ভাই যদি কোথাও আঘাত পায়, শরীরের একটা অংশ আঘাত পেলে যেমন সারা শরীর অনুভব হয়, তেমন আপনার ভাই বিপদে পড়লে সারা শরীরটা, সারা বিশ্বের মুসলমান কষ্ট পায়। আজকে ফিলিস্তিনের ভাই আমার, ওইখানে আপনার লেবাদের, ফিলিদের আজকে যে সমস্ত মানুষদেরকে, ঈমানদারদেরকে শহীদ করা হচ্ছে, আমরা কিছু করতে পারি না, কিন্তু আমাদের কষ্ট হয়। তেমন পাশাপাশি অমুসলিমরাও যদি বিপদে পড়ে তুমি তার পাশে দাঁড়াও, এটা ইসলামের নির্দেশ। যেমন কলেমার সম্পর্কে একে অপরের ভাই, তেমন রক্তের সম্পর্কে ইসলাম কত বৃহৎ, কত তার ইসলামের মহানুভবতা, ইসলামের কত ব্রডনেস, কত ব্যাপকতা, আপনি অবাক হয়ে যাবেন। তাই পৃথিবীর আজকে মনীষীরা অর্থাৎ পণ্ডিতেরা ইসলামের ভক্ত হচ্ছে, নবীর ভক্ত। ইসলাম বলছে শুধু কলেমার সম্পর্কে মুসলমান একে অপরের ভাই, এটা শুধু নয়, মুসলমান তো একে অপরের ভাই অবশ্যই, কিন্তু রক্তের সম্পর্কে সারা পৃথিবীর মানুষ একে অপরের ভাই। জোরে হবে না? কি আদর্শ দেখিয়েছে ইসলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, দেওয়ালে পিঠ থেকে গেছে বাপ, আর দ্বন্দ্ব করবেন না, আর মারপিট করবেন না। দেখছেন না আমাদের ওয়াকফ বিল নিয়ে টানাটানি করছে, আমাদের মুসলিম পার্সোনাল ল নিয়ে টানাটানি করছে, আমাদের ইসলাম নিয়ে টানাটানি করছে। হে মুসলমান, আর নিজেদের মধ্যে দ্বন্দ্ব করবেন না। আপনার সিলসিলা, মাযহাব, দল, মত সব বুকে রাখুন। মানুষকে ভালোবাসুন, মুসলমানকে ভালোবাসুন, হিন্দুকে ভালোবাসুন, খ্রিস্টান, জৈন, বৌদ্ধকে ভালোবাসুন, সারা পৃথিবীর মানুষকে ভালোবাসুন। নবীর আদর্শকে মানুষের কাছে ছড়িয়ে দিন। সারা বিশ্বকে নবীর আদর্শ দিয়ে যেমন পূর্বের মানুষরা জয় করেছেন, সাহাবারা জয় করেছেন, তেমন নবীর আদর্শ দিয়ে জয় করতে হবে। ঘৃণাকে ঘৃণা দিয়ে নয়, ঘৃণাকে ঘৃণা দিয়ে নয়, ঘৃণাকে ভালোবাসা দিয়ে জয় করা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন।
আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শ্রীবাণী কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক করিয়া আহ্বান তবে কেন এক নও হে মুসলমান এক করিয়া আহ্বান জোরে হবে না জোরে হবে না আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শ্রীবাণী কোরআন আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শ্রীবাণী কোরআন বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক ওহদ পাহাড় এক বদরের মাঠ জোরে হবে না আল্লাহ এক আল্লাহ কজন এক কাবা কটা কোরআন আমাদের আখিরি জামানার নবী সব এক বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক ওহদ পাহাড় এক বদরের মাঠ এক একটা তো জীবন আর মরণ তো একটাই একটা তো জীবন আর মরণ তো একটাই সকলের তরে আছে একই স্থান তবে কেন এক নও হে মুসলমান এক করিয়া আহ্বান তবে কেন এক নও হে মুসলমান এক করিয়া আহ্বান আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শ্রীবাণী কোরআন আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শ্রীবাণী কোরআন জোরে হবে না জোরে হবে না বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক কাবা ঘর এক আমাদের নবী এক জোরে হবে না জোরে হবে না বাইতুল্লাহ এক ওহদ পাহাড় এক মদিনা শরীফ এক তবে কেন এক নও তবে কেন এক নও হে মুসলমান এক করিয়া আহ্বান তবে কেন এক নও হে মুসলমান এক করিয়া আহ্বান আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়ামাত দেখুন নবীর কেমন শিষ্য ছিল নবী কেমন দিন শিখিয়েছিলেন কেমন ইসলাম শিখিয়েছিলেন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে মুসলমান খুবই সংক্ষেপ করে বলি ছোট করে ভাইরা আমার তরুণ যুবকেরা আমার এমন সময় দেখতে পাওয়া যায় একজন গোলামকে নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের উপর সওয়ার হলেন মালপত্র উটে বহন করলেন মালপত্র নিয়ে উটের উপর সওয়ার হলেন হে তরুণ যুবকেরা যাচ্ছেন কোথায় বাইতুল মুকাদ্দাস
ইয়াহুদ নাসারাদের কাছে যাচ্ছেন, সেখানে গিয়ে ভাই আমার ফয়সালা করতে যাচ্ছেন। অনেকেই বলেছিল হুজুর একাকি যাবেন না, সৈন্য সামন্ত নিয়ে যান, লোক লস্কর নিয়ে যান। আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তাদের উপর আল্লাহর ভাই আমার কুদরতি ক্ষমতা থাকে, ঈমানি শক্তি তাদের আল্লাহ এমন দেন ভাই আমার, তারা নিজেদের জীবনের থেকে আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবেসে থাকেন। যেহেতু ফয়সালার জন্য ডাকা হয়েছে, যুদ্ধের জন্য তো ডাকা হয়নি, তাই আমি ওমর ফারুক একজন মাত্র গোলামকে সঙ্গে নিয়ে যান। হে তরুণ যুবকেরা, ইসলাম কত সুন্দর ব্রডনেস শিখিয়েছে, কেমন আখলাক চরিত্র শিখিয়েছে ভাই আমার। কিছু সময় যেতে যেতে হযরত ওমর ফারুকের নবীর কথা মনে পড়ে যায়। আল্লাহর নবী বলেছিলেন ওমা মালাকাত আইমানুকুম, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে তরুণ যুবকেরা জেনে রেখে দাও, তোমরা তোমাদের অধীনস্থ চাকর বাকরের সঙ্গে খারাপ ব্যবহার করো না। তোমরা তোমাদের গোলামের সঙ্গে অধীনস্থ মানুষগুলোর সঙ্গে খারাপ আচরণ কখনো করো না। কাজের লোকের সঙ্গে মানুষ খারাপ ব্যবহার করে, আজকে গোলাম চাকরের মতো ব্যবহার করে। কাজের লোকের সঙ্গে খারাপ ব্যবহার করে না, বলে হুজুর ভালো ব্যবহার করলে ঘাড়ে উঠে পড়বে, বিপদ আছে, বেশি ভালো ব্যবহার দেখাতে যাবেন না। কিন্তু তা বলে তো আমি আমার রাসূলের আদর্শ ছাড়তে পারি না, আমি আমার নবীর আখলাক তো ভুলতে পারি না। কে ঘাড়ে উঠলো, কে অন্যায় করলো, তার জন্য আল্লাহর দরবারে সে কৈফিয়ত দেবে। আর তুমি নবীর আদর্শ দেখানোর জন্য আল্লাহর দরবারে পুরস্কারটা তুমি পাবে। তাই বলবো হে মুসলমান, তোমার অধীনস্থ যারা কারিগর কাজ করে, তোমার আন্ডারে থাকে, তোমার আন্ডারে কাজ কারবার করে, তোমার আন্ডারে গোলামতি করে, তোমার আন্ডারে তোমার দেখাশোনা করে, তোমার কাছ থেকে তার ইনকাম হয়, রুজি রুটি পায়, তার সঙ্গে খারাপ আচরণ তুমি করো না। হে মুসলমান, নবীর আদর্শ ভুলে যেও না। হে জওয়ান যুবকেরা, এমন সময় হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর শাসনকর্তা উটের পিঠে আরোহণ করেছেন। সেই উটের পিঠে অনেক মাল সামগ্রীও আছে, তাই একজনের বেশি দুজন বসতে পারা যায় না। হযরত ওমর ফারুক কিছুটা যাচ্ছেন, যাওয়ার পরে মনে পড়ে গেল রাসূলের কথা, চাকর বাকরের সঙ্গে খারাপ ব্যবহার নিষেধ। আহারে আমি উটের পিঠে চড়ে চড়ে যাব আর আমার গোলাম হেঁটে হেঁটে যাবে, এটা কখনো হতে পারে না, হতে পারে না। হযরত ওমর ফারুক ভাগ করে নিলেন রাস্তা, যতটা রাস্তা আমি উটের পিঠে চাপবো ততটা রাস্তা তুমি হেঁটে যাবে, আবার যতটা রাস্তা উটের পিঠেতে আমি থাকবো ততটা রাস্তা তুমি উটের পিঠে থাকবে, আমি হেঁটে যাব। গোলাম বলে হুজুর এটা সম্ভব নয়, আমিরুল মুমিনিন হেঁটে যাবে আর আমি গোলাম উটের পিঠে চাপবো, এটা কখনো আমার জন্য শোভনীয় নয়, এটা আমি করতে পারবো না হুজুর, এটা আপনি বেয়াদবি নেবেন না। নবীর আদর্শ নিশ্চয় থাকবে, নবীর আখলাক থাকবে, কিন্তু আজকের দিনে ক্ষমা করবেন, আমি গোলাম, আপনি মনিব। মনিব উটের পিঠে চাপবে, গোলাম নিচে হেঁটে হেঁটে যাবে, এটাই স্বাভাবিক। আর গোলাম উটের পিঠে চাপবে, মনিব হেঁটে হেঁটে যাবে, এটা কখনো শোভা পায় না। পৃথিবীর মানুষ আমাকে খারাপ বলবে, দেখো চাকর হয়ে গোলাম হয়ে আল্লাহর নবীর সাহাবী খলিফার সঙ্গে কি আচরণ করছে। হযরত ওমর ফারুক রাগান্বিত হয়ে বলেন, হে গোলাম, হে চাকর, শুনে রেখে দাও, আমি কি আমার রাসূলের আদর্শ ভুলে যাব? আমি কি আমার নবীর আদর্শ ছেড়ে দেব? তুমি গোলাম হতে পারো, চাকর হতে পারো, কিন্তু তোমার আদর, তোমার সঙ্গে ভালো ব্যবহার করা আমার দায়িত্ব, এটা আমার নবী শিখিয়েছেন। এটা তো আইয়ামে জাহিলিয়াতের যুগ নয়, এটা নবীর যুগ। এসো এসো হে গোলাম, হে চাকর, তুমি উটের পিঠে চারো আর আমি উটের রশিটা আমি ধরি। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক উটের রশি ধরলেন, গোলাম চাকরকে বাধ্য হতে হলো উটের পিঠে চড়ার জন্য। এইভাবে পালা সিস্টেম চলতে লাগলো, চলতে লাগলো। ওদিকে জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে তোলপাড় শুরু হয়ে গেছে, খবর এসে গেছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর শাসনকর্তা নবীর শিষ্য হযরত ওমর ফারুক মিটিং এর জন্য বাইতুল মুকাদ্দাসে আসছে।
ভাই আমার ইহুদ নাসারাদের পণ্ডিতেরা তারা গবেষণা শুরু করেছে, আসমানি কিতাব খুলে তারা গবেষণা শুরু করছে, দেখি আজকের এই ঘটনার কোন সূত্র আসমানি কিতাবের মধ্যে আছে কিনা। তারা খুঁজতে খুঁজতে আসমানি কিতাবে পেয়ে গেল এমন একটা সময় আসবে বাইতুল মুকাদ্দাস ভাই আমার ঈমানদারেরা বিজয় হবে। তাদের এই কথাবার্তা তাদের বই পুস্তকে ঠিক লেখাটা এমনই ব্যাখ্যা করে, এমন একটা ব্যাখ্যা তাদের লেখার মধ্যে দিয়ে আসে। এমন একটা সময় আসবে বাইতুল মুকাদ্দাস ভাই আমার ঈমানদারদের আল্লাহ বিশ্বাসীদের হাতে চলে যাবে, বিজয়টা হবে তাদের, তাদের বিজয় হবে ভাই আমার বিনা যুদ্ধে বাইতুল মুকাদ্দাস তারা জয় করবে। এই যখন দেখতে পাবে তাদের প্রতিনিধি যখন বাইতুল মুকাদ্দাসে ঢুকবে তার গোলাম সাওয়ারি থাকবে, আর গোলামকে টেনে নিয়ে রশির দড়ি হাতে নিয়ে ভাই আমার তাদের প্রতিনিধি মাটিতে হেঁটে হেঁটে আসবে। এই ঘটনা ভাই আমার আসমানি কিতাবগুলোর ইঙ্গিতে পাওয়া যায়, এটা তারা গবেষণা করে পণ্ডিতরা বের করে ফেলে। বাইতুল মুকাদ্দাসের গবেষকরা ভাই আমার আসমানি কিতাবে পণ্ডিতরা ভাই আমার ইহুদ আর নাসারাদের বড় বড় বিজ্ঞ পণ্ডিতরা গবেষণা করে বের করে। দেখো যখন তিনি বাইতুল মুকাদ্দাসে আসবেন এই রকম একজন পৃথিবীর বুকে মহামানবের আবির্ভাব হবে, যিনি বাইতুল মুকাদ্দাস বিনা যুদ্ধে জয় করবেন, তার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা কারো থাকবে না। তিনি হবেন প্রতিনিধি, তার গোলাম থাকবে সাওয়ারি, আর তিনি থাকবেন রশির দড়ি হাতে ধরে। শুধু তাই নয়, যখন তিনি বাইতুল মুকাদ্দাসের সামনে আসবেন একটা হাতে থাকবে তার জুতোর ফিতে কেটে যাবে, জুতোর খরম খুলে যাবে ভাই আমার জুতোটা ছিঁড়ে যাবে। এক হাতে থাকবে তার চপ্পল জুতো, আর এক হাতে থাকবে রশির দড়ি। আসমানি কিতাবের ব্যাখ্যাতে এটা পাওয়া যায়। তারা অবাক হয়ে গেল, দেখো দেখো এরকম কোন ঘটনা ঘটতে যাচ্ছে কিনা। তারা এটা পেল, অধীর আগ্রহে তাকিয়ে রইল। বাইতুল মুকাদ্দাসে মিটিং করতে আসছেন মুসলমানদের নবীর সৈন্য, মুসলমানদের নবীর সেনাপতি কমান্ডার ইসলামের খলিফা আসছেন বাইতুল মুকাদ্দাসে। হে তরুণ যুবকেরা, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। ঠিক সময়ে বাইতুল মুকাদ্দাসের মেন ফলকে প্রধান গেটের সামনে ইহুদ আর নাসারাদের পণ্ডিতেরা দাঁড়িয়ে আছে। হে জওয়ান যুবকেরা, মুসলমানদের খলিফা গোলামকে সঙ্গে নিয়ে উটের পিঠে আরোহণ করে চলছেন। পালা সিস্টেম এরকম পালা করতে 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 বাইতুল মুকাদ্দাসে ঢোকার ঠিক শেষ সময়ে পালা পড়েছে ভাই আমার গোলাম উটের পিঠে চাপবে, আর মনিব হযরতে খলিফা হযরতে ওমর ফারুক রশির দড়িটা ধরে টানবে। জোরে হবে না, জোরে হবে না। গোলাম বলছে হুজুর এতক্ষণ যা হয়েছে হয়েছে, মাফ করবেন, আর নয় অন্তত শেষ ফিনিশিংটা আপনি উটের পিঠে বসুন আর আমি রশিটা ধরি, অন্তত সম্মানটা বাঁচাই ইসলামের। এটা তো ইসলামের সম্মান না, শুধু খলিফার সম্মান না, ইসলামের সম্মান, আমার নবীর সম্মান। বলে দেখো মুসলমানদের খলিফা আসছে, দেখো হ্যাঁ তার গোলাম উঠে পিঠে বসে আছে আর খলিফা রশিদ দড়ি ধরে টানছে। আমার ইসলামের বদনাম হয়ে যাবে হুজুর, এটা করতে দেবেন না। হাতে ধরি, আপনার পায়ে ধরি, জোর হাত করি, যেভাবে বলার জাস্ট আমি কথার ভঙ্গিমায় বলছি, মানে অনুনয় বিনয় করতে লাগলেন। হযরত ওমর ফারুক রেগে গেলেন। আত্রকু সুন্নতি বিকাউলি হুমাকা, আমি আহমকদের কথাই কি নবীর সুন্নাত নবীর তরিকা ছেড়ে দেব? হিসাব বরাবর, হিসাব হবে বরাবর, কোন রকম জাররা জাররা পরিমাণ হিসাব আল্লাহ করবেন। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। না না না, হে গোলাম তোমার পালা পড়েছে, তুমি উটের পিঠেতে চেপে যাও আর আমি উটের রশিটা ধরি। নিরুপায় হয়ে গোলাম উটের পিঠে চাপলেন। হযরতে ওমর ফারুক রশির দড়িটা টানলেন, টানতে টানতে ভাই আমার উট ধরে চলতে লাগলেন। ঠিক বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি যাবেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতোটা গেল ছিঁড়ে। হে তরুণ যুবকেরা, আল্লাহর মহিমা বড় বোঝা দেয়, আল্লাহর করুণা, আল্লাহর দয়া, আল্লাহর মহিমা বড় বোঝা দেয়। ওয়া কারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত ওমর ফারুক একটা হাতে নিলেন জুতো আর একটা হাতে উটের রশি, আর
বাইতুল মুকাদ্দাসের মেন ফলকের প্রধান গেটে বিজ্ঞ বিজ্ঞ আসমানি কিতাবে পণ্ডিতেরা দেখছে, হাই রে হাই, কে আসছে ওটা, খলিফা কোনটা, গোলাম কোনটা, দেখো তো। এই মাত্র গবেষণা করে এসেছি, এখনি গবেষণা করে এসেছি। হে তরুণ যুবকেরা, খলিফা যদি উটের পিঠে থাকে তাহলে বিনা লড়াইয়ে আমরা বাইতুল মুকাদ্দাস ছাড়বো না। আর খলিফা যদি উটের রশি ধরে আর জুতোটা যদি ধরে নিয়ে আসে তাহলে আসমানি কিতাবের সঙ্গে মিলে যায়, যার সঙ্গে যুদ্ধ করেও জিততে পারবো না, তাহলে বিনা যুদ্ধে তার জয় হবে, আর কোনো উপায় থাকবে না। হে তরুণ যুবকেরা, তারা গবেষণা করে জানতে পারলো না না, আসমানি কিতাবে যা পড়েছি ওটাই ঠিক। গোলাম উটের পিঠেতে চড়ে আছে, আর মুসলমানদের খলিফা, মুসলমানদের অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরতে ওমর ফারুক হাতে রশির দড়ি ধরেছেন আর এক হাতে জুতোটা ধরেছেন। আসার সঙ্গে সঙ্গে কুফফারদের নেতা সরদারেরা, ইহুদার নাসারাদের পণ্ডিতেরা ওয়েলকাম, স্বাগতম, আহলান সাহালান করে স্বাগতম জানিয়ে বললে, হুজুর যুদ্ধ নয়, কোনো যুদ্ধ নয়, কোনো লড়াই নয়, ফয়সালা হয়ে গেছে আসমানি কিতাব থেকে, আপনার কথা আমরা পেয়ে গেছি, আপনার হাতে জয় হবে, এই বাইতুল মুকাদ্দাস বিনা যুদ্ধে জয় হবে। এই নিন, আমরা হেরে গেলাম, আপনি জিতে গেলেন, বাইতুল মুকাদ্দাসের চাবিটা আপনার হাতে তুলে দিলাম। জোরে হবে না, জোরে হবে না। হযরত ওমর ফারুক বিনা যুদ্ধে বাইতুল মুকাদ্দাস জয় করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার পরবর্তীকালে মুসলমান আমরা আল্লাহ ভুলে গেলে, নবী ভুলে গেলে আমাদের তো শাস্তি পেতেই হবে, আর আমরা শাস্তি পাচ্ছি। দেখুন, আসমানি গজব, জমিনি গজব, জালেম বাদশা, জালেম নেতা সব নিযুক্ত। এখনো সময় আছে, নবীর দেখানো পথ ভুলে যাবেন না। আপনি নিজে মেনে চলুন, আপনার পরিবারকে মানান, অন্তত আল্লাহ আপনাকে গজব থেকে, বিপদ থেকে বাঁচাবেন। মুসিবত যখন আসবে কোনটা দিয়ে আল্লাহ সাহায্য আসবে চিন্তা করতে পারবেন। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আল্লাহর নির্দেশ ভুলে যাব না। আল্লাহর নির্দেশ সমূহের মধ্যে সবচেয়ে বড় নির্দেশ হলো নামাজ। সেই নামাজ ছেড়ে দেব। অনেক সুন্নতের আমি কথা বলেছি, চেটে বুঝে খাওয়া সুন্নত, বসে পানি পান করা সুন্নত, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবেন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, বাম্মায়ের খেদমত করবেন, ফিকুল্লে নাজারাতিন, বাম্মায়ের চেহারার দিকে দেখবেন, প্রত্যেকটা দেখার বিনিময়ে আমার আল্লাহ কবুল করা নফল হজের সওয়াব দান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আহারে, বাম্মাকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন। যারা প্রকৃত হাক্কানি আলেম, যাদের মুখ থেকে গীবত শিকায়েত বের হয় না, যারা চগলখড়ি করে না, যাদের মনের ভিতর হিংসা নাই, যে সমস্ত আলেমরা তাওয়াক্কুল করেন আল্লাহর উপর, যারা ষড়যন্ত্র করে না, যারা নবীর দুশমন নয়, যারা ওলি আউলিয়াদের দুশমন নয়, যে সমস্ত আলেম ওলামারা নবী প্রেমিক, রাসূল প্রেমিক, আবার শিরকও করেন না, বেদাতও করেন না, কবরের ধারে গিয়ে কবর সিজদা, বাবা পীর আমায় রক্ষা করো এটাও বলেন না, আবার নবী আমাদের বড় ভাই এটাও বলেন না। সর্বোত্তম পন্থা হলো মধ্যম পন্থা, খায়রুল উমুরি আওয়াজিমুহা, সর্বোত্তম পন্থা হলো মধ্যম পন্থা। আল্লাহর নবী বলেছেন, যে পন্থা আমি আমার ছোট্ট বুদ্ধিতে এবং ছোট্ট জ্ঞানে, আমার যতটুকু শিক্ষায় আমার মুজাদ্দিদুজ জামান এই মধ্যম পন্থা আমাদের দেখিয়ে দিয়ে গেছে। জোরে হবে না। না কবরের ধারে গিয়ে বলে বাবা পীর রক্ষা করো, না শিরক, না বেদাত, না নবী আমাদের বড় ভাই আমাদের মতো মানুষ, না বিয়াদবি করা, তাওহীদ করা, তুচ্ছ করা, যাকে যে মর্যাদা দেওয়ার তাকে সেই মর্যাদা দিয়েছে, আর সুন্দরভাবে ইবাদতের পথটা দেখিয়ে দিয়েছে। ভাই আমার, কাউকে গালমন্দ করো না। কোন মুসলমান মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমানকে গালিগালাজ দেয়, গাল দেয়, কি করে গাল দেয়? আল্লাহর নবীর হাদিসের বিরুদ্ধে কাজ করছে না? আল্লাহর নবীর হাদিস কি বলেছে? সেবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমান এক মুসলমানকে গালি দিলে সে ফাসিক হয়ে যায়, সে ফাসিক হয়ে যায়। তার নামটা ভাই আমার ফাসিকের খাতায় চলে যায়। তুমি গালি দিচ্ছ কি করে? আর চগলখড়ি করছো, গীবত শিকায়েত করছো, জানো না চগলখোররা বেশি জাহান্নামে, ভাই আমার কবরে শাস্তি হবে চগলখোরের। চগলখোর গীবতকারীরা জান্নাতে যেতে পারবে না। নবী বলেছেন, তুমি কি তোমার মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? তাহলে গীবত শিকায়েত চগলখড়ি করো। গীবত শিকায়েত চগলখড়ি, চায়ের দোকানে বসে বসে সারা দুনিয়ার লোক খারাপ, আমি একা ভালো, পারলে অন্যের নাম করবে।
নাম করলে অসুবিধা নাই, বদনাম করবেন না। কারো যদি কিছু খারাপ লাগে তার কানে কানে গিয়ে বলবেন এটাই ইসলাম। অত দুনিয়ার লোকের নিয়ে থাকতে হবে না, নিজের নিয়ে থাকো। হু এম আই, হু এম আই, শুধু হু আর ইউ করো না। হু এম আই, আমি কে, আমি কতটা ভালো মানুষ এই বিচার করো, জীবনটা ধন্য হয়ে যাবে। এই সমস্ত আলেম ওলামাদের সম্মান করবেন, যারা এই মেন্টালিটির আলেম। প্রকৃত আলেম কে? যার চেহারা দেখলে, যার কথা শুনলে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে যায়। দুনিয়াবি বাজে কথা সে বলবে না, বুঝতে পারছেন ভাইরা আমার? নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, জিকির আজকারের কথা বলবে। আপনি আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত থাকবেন। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের শান্তি আসবে আল্লাহর জিকির। আর নামাজ ছেড়ে দেবেন না। নামাজের সময় হলেই মুসলমানের ছেলে ভাই আমার ইয়ং ছেলেরা বেশিরভাগই তো নামাজ পড়ে না, কিন্তু কবরে যাওয়ার পরে সবচেয়ে আগে যে প্রশ্নটা আপনাকে করা হবে, বান্দা নামাজ পড়েছিল কিনা। ইবাদত নিয়ে যে প্রশ্নটা সবচেয়ে করা হবে ইবাদত নিয়ে, সেটা হলো বান্দা নামাজ পড়েছিল কিনা। কিন্তু নামাজের সময় হলে মুসলমানের ছেলে মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাহ, তখন বলে ইমাম সাহেবের যারা তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালা। কেন রে ভাই? বলে মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে বলে পড়বি, নামাজ পড়বি আই, তাই তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালায়। সেখানে গিয়ে পাঁচ বাগানের ধারে পুকুরের পাড়ে ফ্রি ফায়ার আর পাবজি চালায়, আছে না নাই? ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেম ঘন্টার পর ঘন্টা খেলে, এগুলো সব হারাম। আমি সেদিনও বলেছিলাম, আজও বলে যাচ্ছি, হারাম কাজ করবেন না, ডিলিট করুন। মোবাইলেতে নামাজের অ্যাপ, ভাই আমার নামাজ শিক্ষার অ্যাপ, বাংলা অনুবাদ করা কোরআন মাজিদের অ্যাপ, নবীর জীবনী অ্যাপ, এই সমস্ত অ্যাপগুলো ডাউনলোড করুন, জীবন ধন্য হয়ে যাবে। আজ মারা গেলে কাল দুদিন হয়ে যাবে, 3 দিন পরে কেউ খবর রাখবে না, মনে রাখুন বাপেরা আমার। পরিবর্তন হয়, পরিবর্তনের ওয়াজ। জীবনে অনেক ওয়াজ শুনেছেন, পরিবর্তন কতটা হয়েছে গবেষণা করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। হে তরুণ যুবকেরা, আল্লাহর কোরআন বলছে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা সালাতটা আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা করো, অর্থাৎ মসজিদে যাবে আর জামাতে নামাজটা আদা করবে। যদি তুমি এইভাবে নামাজটা পড়ো, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমার কাজ কারবারে সাকসেস হচ্ছে না, নামাজের পাটিতে তুমি এসে বলো মসজিদে সিজদায় গিয়ে আমাকে জানাও, শিক্ষায় সাকসেস পেতে চাও মসজিদে জানাও, কাজ কারবারে সাকসেস পেতে চাও মসজিদে জানাও, তুমি বিপদ আপদ মুসিবত আছে দূর করতে চাও মসজিদে জানাও। ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। কিন্তু দুর্ভাগ্য, মুসলমানের ছেলে আজানের আওয়াজ শুনলি মসজিদ তলা থেকে পালিয়ে যায়, বলে ইমাম সাহেব দেখতে পেলে বলবে নামাজ পড়বি আয়। আর ইমাম সাহেব বারবার বলে, মুয়াজ্জিন বারবার বলে, আল্লাহ বলছে বলে দাও যদি সাফল্য পেতে চাও তাহলে নামাজে এসে দাঁড়াও। হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন বারবার বলছে দিনে 10 বার এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে এসো। মুয়াজ্জিন কার কথা বলছে? আল্লাহর কথা। আমরা কানেই নিচ্ছি, দুনিয়ার বাজে গল্পতে কাটিয়ে দিচ্ছি। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে যে আজান শুনবে আজানের জবাব দেবে। আজানের জবাব দেওয়া খুব সহজ, শুনে রেখে দেন আজকে। আজানে যা মুয়াজ্জিন বলবে আপনি শুনে শুনে তাই বলবেন, খালি দু জায়গায় পার্থক্য আছে। কোথায়? যা বলবে তাই বলবেন মনে মনে, খালি দুই জায়গায় তফাৎ। হাইয়া আলাস সালাহ যখন বলবে আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাল ফালাহ যখন বলবে তখন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাকি যা বলবে আজান আপনি তাই বলবেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে যে বান্দা আজানের জবাব দেবে রাসূল বলেন ফা দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতি করে দেবে। জোরে হবে না? মুয়াজ্জিন আযান দিচ্ছে এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে এসো। এলে কি হবে? আল্লাহ বলছেন বলে দাও ওদের সফলতা আসবে, সফলতা আসবে, ওরা সাকসেস হবে। মুয়াজ্জিন আবার বলছে হাইয়া আলাল ফালাহ,
কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? নানাজান ছোট হুজুর পীর কেবলা বলতেন, বাবা কি দিয়ে বোঝাবো তোমাদের? আহা, নামাজটা পড়বে কি দিয়ে বোঝালে নামাজটা পড়বে বাবা? ছোরা আর কোদাল দিয়ে বোঝাও বাবা, ছোরা আর কোদাল দিয়ে বোঝালে বুঝবে। রেগে গিয়ে বলতেন আমার দাদা জান মায়াপুর পিন্নাগলি হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা দিনে রাতে 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়তে 12 মিনিট করে সময় দিলে 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা নামাজে দিলে আমার আল্লাহর ওয়াদা তোমার 23 ঘন্টা সাকসেসফুল করে দেবেন আল্লাহ। জোরে হবে না? অথচ মুসলমান আমরা 95% মুসলমান 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি। কথা ঠিক না ভুল? আজ থেকে প্রতিজ্ঞা করুন, ওয়াদা করুন, নতুন ভাবে জীবন যাপন করবেন, নামাজ ছাড়বেন না। দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হয়, বসে পড়ুন। বসে কষ্ট হয়, শুয়ে পড়ুন। অনেক নামাজ পড়তে কষ্ট হয়, ফরজ আর ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এই নামাজগুলো অন্তত পড়ে ঘুমা। খুব কষ্ট হচ্ছে সুন্নতে গায়ের মুআক্কাদা, যেটা আল্লাহর নবী কখনো পড়তেন কখনো ছাড়তেন, সেটাকে ছাড়ুন। কিন্তু নামাজ ছাড়বেন না বাপ, যতই কষ্ট হোক শুয়ে শুয়েও নামাজ পড়তে হবে। যারা অসুস্থ হয়ে গেছে, ভাই আমার কোনো জ্ঞান নাই, তাদের জন্য মাসালার কিতাবে এসেছে, ভাই আমার তাদের যে কটা ওয়াক্তের নামাজ কাজা হয়েছে তার জন্য কাফারা দিতে হবে। বুঝতে পারছেন? নামাজের মাসালায় ছাড় নাই। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? ঠান্ডায় জ্বর হয়ে গেছেন, সুবহানাল্লাহ বেরোচ্ছে না, কষ্ট হচ্ছে, শেষ করে দিচ্ছি, দাঁড়ান আর দেরি করব না। আরে জোরে হবে না সুবহানাল্লাহ? আরে জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদ যাও তুমি চলে, ফেকো না বিছানায় শুয়ে, খোদা দান রহমত ঢেলে। জোরে হবে না? জোরে হবে না? আসরের ওয়াক্তটা হলে অপচয় সময় না করে, মসজিদে যাও তুমি চলে, আমলনামা ডান হাতে পাবে। জোরে হবে না? আর জোরে হবে না? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? আর জোরে হবে না? করোনা কভু ভিখারি আমায়, দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই,
হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, চলো চলে যাই দূর মদিনায়। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকের যুগটা কোথায় যে নেমেছে তা আমাদের কি মনেতে জেগেছে? কোথায় গেলে ওই শান্তি পাওয়া যায়, সে আলোচনাতে সবাই যে মেতেছে। দেখো আজ দুনিয়ায় কি সব চলছে, মদ জুয়া গানেতে মুসলিম নাচছে। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আজকের যুগটা কোথায় যে নেমেছে তা আমাদের কি মনেতে জেগেছে? কোথায় গেলে ওই শান্তি পাওয়া যায়, সে আলোচনাতে সবাই যে মেতেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। রাসূল তুমি দয়ার সাগর, হাবিব আল আমিন, তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। জোরে হবে না? আরে জোরে হবে না? তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, আমাকে ডেকে নাও নবী দো জাহান, আমি যে তোমার মদিনার গোলাম। জোরে হবে না? আর জোরে হবে না? আমাকে ডেকে নাও নবী দো জাহান, আমি যে তোমার মদিনার গোলাম। তোমারই নামটা মনেতে এঁকেছি, তোমারই ফুল দিয়ে মালা গেঁথেছি, তোমারই ইশকে আমি যে ডুবেছি, তোমারই সাফাত আমি যে চেয়েছি।
আমাকে ডেকে নাও নবী দো জাহান, আমাকে ডেকে নাও নবী দো জাহান, আমি যে তোমার গো মদিনার গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে না হবে? এই জোরে বলেন হবে না? কষ্ট হচ্ছে, ছেড়ে দেবো না হবে? এই কারা কারা চান না হাত তুলে দেখান, এখনো হাত তুলে কি জি? আচ্ছা কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি কারা কারা হতে না হতে পারে। আবার বলতে হবে, সর্বনাশ করেছি না, আর হবে না বাপ, রাত অনেক হয়ে গেছে, কষ্ট দেব না। আসুন দাঁড়িয়ে একটু সালাতু সালামের আরেকবার নাজরানা পেশ করি। ইয়া নবী